এই কয়দিন ধরে যা গরম পড়ছে তাতে টেকা বড় দেয়, তার উপরে কারেন্ট তো জ্বালাচ্ছেই, কারেন্ট তো থাকছেই না, একটু করে যাচ্ছে আর আসছে। আর এই দুপুরবেলার রোদে আমরা দুই বোন দাঁড়িয়ে আছি গেটের সামনে। কিন্তু কেন দাঁড়িয়ে আছি সেটা শুনবে আমার মা আছে আজকে আমাদের এখানে, তাই দুই বোন আছে দাঁড়িয়ে। মার কাছে ফোন নেই যেহেতু, তাই মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা ফোন দিয়ে বলেছিল যে 12টা 15 মা বের হয়েছিল, আসতে 2 ঘন্টার মতো লাগে। তো এই কারণে 2 ঘন্টা পার হয়ে গেছে, 3টা বেজে গেছে, এখনো মা এসে পৌঁছায়নি। তাই দুই বোন খুবই টেনশনে আছি, কারণ তার কাছে তো ফোন নেই। বাবা অবশ্য আমাদের 3জনের নাম্বার মার কাছে লিখে দিয়েছিল, তবে যাই হোক, যার কাছে ফোন নেই যোগাযোগ না করতে পারলে একটু টেনশন হয়। দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, তবে মায়ের কোনো দেখা নেই। তাই এখন বাধ্য হয়ে বোন যাচ্ছে যে টেনশন করব কতক্ষণ ধরে, বাবা ওদিকে ফোন দিচ্ছে, তাই ও যাচ্ছে মোড়ে, যেখানে বাস থামে সেখানে যাচ্ছে মাকে আনতে। আর আমি এখানে নির্ভরমতো দাঁড়িয়ে রয়েছি যে মা কখন আসবে। 10 মিনিট দাঁড়াতের ভিতরে দেখি মা চলে আসছে, আর বোন এর ভিতরে মোড়ে গিয়ে পৌঁছে বসে আছে। যাই হোক, বোনকে ফোন দিয়ে বলে দিলাম যে মা পৌঁছে গেছে, তুই ফিরে আয়। তো মা অনেকক্ষণ পরেই আসছিল, 10 মিনিটের ভিতরে, ওর যেতে মোড় পর্যন্ত যেতে 10 মিনিট লাগে। তো মাকে বলছিলাম তুমি কোন ধার দিয়ে এসেছো, যে ছোট বোনের সাথে দেখা হয়নি? তো বললো না দেখা হয়নি, হ্যাঁ নাকি অন্য দিক থেকে ঘুরে আসছে। এতদিন পর মা আমাদের মেসে আসলো, তাও আবার চাল ডাল এই সব কিছু নিয়ে, কারণ আমাদের চাল ফুরিয়ে গেছে আর বাড়ি যাওয়ারও সময় পাচ্ছি না দুই বোন। তো এই কারণেই মা আসছে চাল দিতে। বাইরে থাকলে মেসে যখন থাকি তখন অনেকের মা আসে, বাবা আসে, বাড়ি থেকে লোক আসে, দেখলে ভালো লাগে। আমরা সবসময় বলতাম যে আমাদের কেউ আসে না। আর ফাইনালি আজকে মা আসলো, অনেক ভালো লাগছে। আর ছোট বোন তো ওখানে বসেছে, ওকে ফোন দিয়ে বলছে কখন আসবে, কি জানি, ওর আসতে 10-15 মিনিট সময় লাগবে। মা বলছিল যে গেটে দাঁড়িয়ে থাকি, ও আসলে একবারে যাবো। তবে না, তুমি রুমে চলো, রুমে গিয়ে বসে রেস্ট নাও, ও চলে আসবে। এখন বোন তো নেই, তাই মা আর আমি চালের বস্তা উপরে তুলবো। আমরা যেহেতু দোতলায় থাকি, তো ওখান থেকে সিঁড়ি দিয়েই দোতলায় চালের বস্তা এখন তুলতে হবে। তো মা আর আমি চালের বস্তাটা তুললাম। আর মার অনেক কষ্ট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, আর প্রচন্ড রোদ, কষ্ট তো হওয়ারই কথা। এর ভিতরেই বোন চলে আসছিল কিছুক্ষণের মধ্যে। চলো দেখাই যে মা বাড়ি থেকে কি কি আনছে। দেখলাম যে মা কিছু মিষ্টি নিয়ে আসছে আমাদের মেসে। এরপর চলো দেখা যাক আর কি কি আছে। এখানে বাড়ি থেকে মা আসছিল, বলছিলাম যে গ্যাস ফুরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে, তো তুমি মাছ মাংস যদি আনো তাহলে বাড়ি থেকে রান্না করেই নিয়ে এসো। তো মা মাছগুলো ভেজে নিয়ে আসছে। আর এখানে পলিথিনে নিয়ে আসছে বলে ভেবো না যে আবার এরকমভাবে কেন নিয়ে আসলো। সাতক্ষীরায় কৌটোতে করে সব কিছু আনতে আনতে বাড়িতে আর একটা কৌটাও নেই, তাই মা বাধ্য হয়ে পলিথিনে করে নিয়ে আসছে। আর এখানে মাংস কষিয়ে আনছে যে এখানে এসে রান্না করবে। এছাড়া চাল ডাল সবজি তেল রসুন চাল অনেক কিছুই নিয়ে আসছে, যা আনা হয়। মা মেয়ের বাড়িতে আসছে তো অনেক কিছুই নিয়ে আসছে, সব তো তোমাদের তো দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানে, সবাই খুব ভালো।